আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইউটিউব ভাই ও বন্ধুরা ও আমার দেশ ও প্রবাসী ভাই বন্ধুরা, আপনারা দেখান তাকিয়া আমার গান শুনতে পাররা, আমি আপনাদের জানাই সাদর সম্ভাষণ ও অনাবিল ভালোবাসা। ভাই, আজকে জারি গান একটা নিয়ে আইছি আপনাদের সামনে, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে নিজের গাওয়াটা সার্থক হবে ভাই ও বন্ধুরা। আর যদি আমার গানে কোনো ভুল ত্রুটি হইয়া থাকে তাহলে ক্ষমার চোখে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি আজ যে দাড়িটা গাইমু ভাই, দুঃখের কথা, কষ্টে, নিজের কষ্টে বুক দৌড়াইতে পারিয়ান না। খানিয়ার ঘাট এমন এক আজব ঘটনা ঘটিল সিলেট জেলার। 7 বছর শিশু, কি বুঝে ওই শিশু মেয়েটি, ও তার আজকে একটা দাঁড়িয়ে আপনার তৈরি আইসুন আইমু, আপনারা মন দিয়ে শুনবা। আর আমার চ্যানেলও বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবা। আর যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে লাইবা, আমাদের পাশে থাকবা সব সময়। সাবস্ক্রাইব করলে আমাদের পাশে থাকবা সব সময়, আমাদের অনুষ্ঠানগুলো দেখতে পারবে। তাহলে শুনক আমার সেই জারি গান ভাই, দুঃখের জারি আপনারা শুনবেন মন দিয়া। বিসমিল্লাহ বলিয়া আমি শুরু করলাম জারি, সালাম নিবেন দেশবাসী আপনারা আমারে, শুনেন বলি কষ্টের কথারে। মুনতাহা যে কোন হইল মনে বাড়ে বেতায় গো, শুনেন বলি কষ্টের কথা আমি, শুনেন বলি কষ্টের কথা। শিল্পী আমি জুবের আহমদ, মনে আমার কষ্ট, অভাব নটনে দেশের মানুষ হয় নষ্ট। হায়রে ইলিয়াস হুসাইন লিখেছে দুঃখের জারি, যাবে দুঃখের দিন রে, শুনেন বলি কষ্টের কথা আমি, শুনেন বলি কষ্টের কথা। সিলেটেরি খানাই ঘাটে মুনতাহাদের বাড়ি, মায়ে ভালোবাসে মেটা সুন্দরী, বয়স কেবল 7 বছর। কে জানিত তাহার জন্য করতে হবে খবর গো, বয়স কেবল 7 বছর গো, মুনতাহার বয়স কেবল 7 বছর গো। স্বামী মাহমুদে মুনতাহার বাপ করে কত পরিশ্রম, অভিমানে বলে মাইয়া ভালোবাসে কম,
হায় রে সবার ভালোবাসা সাথে তারে নিয়া কত করেছিল আশা রে মায়ের সবার ভালোবাসা রে বড় আদরের মন তাহারে মার্জি আক্তার প্রতিবেশী চুকে চুকে রাখে কি ছিল তার মনে হায় গো রাখে দেখে দেখে তার মনে বাসনা আমার ঘরে কে মনে মন সুখটাই আইলো না রে মনে মনে ভাবে মার্জিয়া হায় গো মনে মনে ভাবে মার্জিয়া হিংসা লুবে ও বাবে তাদের পিছু যেন ছাড়ে না মায়ে তাদের ভিক্ষা করে মনটা মানে না আল্লাহ কষ্ট কেন দিলে এত দুঃখে হাজি আমরা মামেটা মিলে গো কষ্ট কেন দিলে আল্লাহ গো এত কষ্ট কেন দিলে আল্লাহ গো সম্মানিত দর্শক মার্জিয়া এই কলঙ্কিনী এই মেয়েটা হত্যা করেছে মুনতাহা মেয়েটারে হত্যা করেছে এই মার্জিয়া তার মা মার্জিয়ার মা ভিক্ষা করে খায় মানুষ জানতো না যে সে এমন ঘটনা ঘটাবই সবাই তাকে ভালোবাসতো চিনতো যে গরিব বলে মানুষ তাকে সহযোগিতা করত কিন্তু সে এমন করবে মানুষ সে আশা করেনি আমি গানে গানে বলছি আপনারা শুনবেন জারি গানে হিংসা লুবে অভাব তাদের পিছু যেন ছাড়ে না মায়ে তাহার ভিক্ষা করে মনটা মানে না আল্লাহ কষ্ট কেন দিলে এত দুঃখে হাঁচি আমরা মামেটা মিলে গো কষ্ট কেন দিলে আল্লাহ গো এত কষ্ট কেন দিলে আল্লাহ গো ফুটফুটে সুন্দরী মাইয়া মুনতাহা তো বুঝে না কোনটা ভালো কোনটা মন্দ এত খুঁজে না কত হাসি খুশি রে সারা বাড়ি মজিয়া রাখে আনন্দে খেলিয়া রে কোনটা ভালো কোনটা মন্দ রে মনটা ভালো মন্দ বুঝে না রে সম্মানিত দর্শক ফুটপাতে 7 বছরের মাইয়া সেই মুনতাহা কি বুঝবে
লাভ ক্ষতি লস কিছুই বুঝে না, কিন্তু তার মনে শুধু হাসি আর হাসি খুশি। তাকে নিয়ে মা বাবা অনেক হাসি খুশি করত। তাই সেই মুনতাহাকে যে খুন করলো এই পাপিষ্ঠ মার্জিয়া, আমরা তার ফাঁসি চাই, তার ফাঁসি চাই। তাহলে শুনুন, আমি গানে গানে বলছি। মার্জিয়া আক্তার মায়ের সাথে করে কত আলাপন, গরিবের হালতে আমরা কাটাই গো জীবন। আর তো চলা যাবে না, গোপনে পরামর্শ যে করিল দুইজনারে, পরামর্শ করে দুইজনা গোপনে, পরামর্শ করে রে দুইজনে। মুনতাহারে করিল তারা এইবার অপহরণ, কান্দে তাহার বাবা মায়ে হৃদয় রক্ত গরম। আল্লাহ মে দাওয়ানিয়া হঠাৎ করে কোথায় গেল আমাদের কান্দাইয়া গো, যে দাওয়ানিয়া আল্লাহ গো, আমরা রে যে দাওয়ানিয়া আল্লাহ গো। কত জায়গায় খুঁজা খুঁজি অনলাইনে দেখি, প্রশাসনেও চেষ্টা করে হয় লেখালেখি। এবার খুঁজে আসিল মেরে চাহিলে টাকা পাঠাইতে কহিল রে, কান্দে দেখো বাবা মায়েরে মুনতাহার, কান্দে দেখো বাবা মায়েরে। সম্মানিত দর্শক, মুনতাহার মা বাবা চাইছে যে আমি যত টাকা লাগে বাড়ি ঘর দিতে প্রস্তুত, টাকা দিতে প্রস্তুত, তবু আমার মেয়েটারে জীবিত চাই। আপনারা দেখা নেই না থাকক বা না, আমার মেয়েটারে আপনারা ফিরিয়ে দেন। ফিরিয়ে দিলে মা বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু পাপিষ্ঠ এই মার্জিয়া, পাপিষ্ঠ এই ভিখারিনী, এই মহিলাটি, তার মনে একটু দরদ লাগলো না যে আমারও তো মেয়ে আছে, আমারও মেয়ে মার্জিয়া এক সময় ছোট ছিল, তা কিন্তু এটা তার মনে আসেনি। কিন্তু তবুও তারা মেয়েটাকে জীবিত দেয় নাই, মেয়েটাকে মেরে ফেলে। মাননীয় আদালত, আমি আপনাদের সামনে, আমি একজন গায়ক হয়ে বলছি, আপনারা এসব খুনিদেরকে ফাঁসি দিতে যেন হয়, ফাঁসি দিলে ভালো। কারণ একটা ফাঁসি দিয়ে আপনারা দেখেন আর কখনো আর কোনো লোকেরা এইভাবে আর খুন হবে না মুনতাহার মতন। আর যদি আপনারা এই খুনি ফাঁসিদের ছেড়ে দেন বা এদেরকে কোনো শাস্তি না দেন, তাহলে
আজ চলে গেছে কানাড়িঘাটের মুনতাহা, কালকে চলে যাবে জকিগঞ্জের মুনতাহা, এর পরের দিন চলে যাবে আপনার এই সুনামগঞ্জের মুনতাহা। এইভাবে বিভিন্ন বিভিন্ন জেলার থানার জেলার মুনতাহা চলে যাবে। কারণ আমরা চাই এদের সঠিক বিচার করার জন্য, এবং যাতে এই বিচার দেখে আর কোনো লোক, কোনো পাপিষ্ট এই মার্জিয়ার মতো কোনো নিষ্ঠুর মহিলা যেন বা পুরুষ যেন এইভাবে কোনো মানুষদেরকে খুন না করে। তাই আমার আকুল আবেদন, তাই আমি জারি গানে বলতেছি, আপনারা সবাই শুনুন, আপনারা সতর্ক থাকুন, সতর্ক হন। আরে মাকে ছাড়া মুনতাহারে তাকিতে আর পারে না, মনে তাহার কষ্ট জ্বালা ভীষণ যন্ত্রণা, এবার চিৎকার করতে চায়, দরে তারে মার্জিয়া গো, দরে তাহার মায়ের, কান্দে দেখো মুনতাহারে, হায় গো কান্দে দেখো বুঝ শিশুরে। দম বন্ধ করিয়া মারে গলায় রশি দিয়া, পিপাসানি হইছে তারা হিংস্র হইয়া, তাদের দয়া মায়া নাই, কেমন করে দুঃখের রারি এখন আমি গাই রে, চুকের জল পারি না আটকাতে, হায় গো চুকের পানি পারি না আটকাতে, পাশানি দেখি নাই জগতে। কলিজাটা যায় জ্বলিয়া, গাইব কেমন করে, আশায় তাকে বাবা মায়ের জিন্দা মনে করে, এদিন পাশের খালেতে কাদার ভিতর ফুটে রাখে মায়েরও সাথে, রে কষ্টে আমার বুকটা যায় ফেটে, হায় গো আশায় তাকে মন তাহার মা বাপে। আশায় আশায় সময় কাটে গেল রে সপ্তাহটা, সারা দেশে ছাড়ছিং চলে মনে কষ্টটা, বুড়ের বেলাতে মার্জি আক্তার মায়েরও সাথে চাইল লাশ সরাইতে রে, দেখে ফেলে পাড়ার লুকে হেরে, হায় গো দেখে ফেলে পাড়ার লুকে হেরে। সম্মানিত দর্শক, মার লগে মার্জিয়ায় চাইছিল লাশ সরাই দিত, তারা মা ফুলিয়ে চাইছিল হরাই দিতা ফেকটা কিনিয়া ওরা সরানোর জন্য, তখন পাড়ার লোকেরা
কিছু মানুষে দেখি লাইছে যে এরা কি করে এইবার ফেকটা কিয়া কি কি জিনিস তুলে তারা ফেলার লোকে দেখি লাইছে। তখন তো এখন জমজম সমস্ত বাংলাদেশ ছড়িয়ে পড়ছে এই কাহিনী। তাহলে শুনুন আমি বলি, পাড়ার মানুষ দেখতে পাইয়া পুলিশেতে খবর দে, পুলিশে আসামিদের এবার ধরে নে। হাই গো মনেতে যন্ত্রণা, পুলিশের হৃদয় কাঁপে, চুকের পানি থামে না। কান্দে দেখো মুনতাহার বাপ মায় তাদের কান্দনে জরে গাছের পাতায়। কান্দে হায় গো মুনতাহার বাপ, কান্দে তাহার মায়ে, কত আশা ছিল তাদের মেয়েকে নিয়ে রে। আল্লাহ দয়া কর রে, আদরিনী মেটারে দাও আমার ফিরিয়া রে। কান্দে মুনতাহার বাবা মায়ের, আল্লাহ মেটারে দাও না ফিরিয়ে। মা বাপে মানে দর্শক, মা বাপে খুব হান্দন হান্দিরা হাইরিয়া দে আমার মেটারে ফিরাইয়া দে রবা। ও আল্লাহ, আল্লাহ রে খুব ডাকাডাকি কর। মানে তো আদরের মেয়েটা হাসি মুখে ওরে লইয়া দিন খাটাইতা তারা বাড়ি ঘরে। হাই রে হাই, কি করতো, কি করলো সেই খারাপ মহিলাটি। দেখুন কি করলো, এই অবুঝ শিশুটি কি দোষ করেছিল। দোষ করেছিল যদি তার বাপ মা যদি দোষ করে থাকে হয়তো, তাহলে বাপ মায়ের প্রতি প্রতিশোধ নিতে। কিন্তু এই প্রতিশোধ কেন মেয়েটার উপরে নিবে? এই মেয়েটাকে কেন এত নির্যাতন করবে, এত নির্যাতন করবে মেয়েটারে? তোমাদের বিবেক কি নেই, জ্ঞান কি নেই? হেই এই জীবনে এই দেশে বা দুনিয়া ঠিকই আছে, সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে যায় ঠিকই, দুনিয়ার জায়গায় আছে। যেভাবে দিন যাচ্ছে এইভাবেই চলে যাচ্ছে। আল্লাহ ঠিক আছেন, আমরা ঠিক না ভাই। কিন্তু আমাদের মানুষ আমরা ঠিক না, আমরা খারাপ হয়ে গেছি। দেশ যেভাবে আছে থাকবে, দুনিয়া যেভাবে আছে সেভাবেই থাকবে। পূর্ব দিকে সূর্য উঠবে, পশ্চিম দিকে আবার চলে যাবে। এটাই নিশ্চিত, এটাই আমরা মনে রাখবো। কিন্তু আমরা বুঝি না একদিন আমরা সবাই চলে যাব, কি নিয়ে যাব পরকালে, এটা কেউ আমরা চিন্তা করি না। ভাই ও বন্ধুরা, আমরা এসব থেকে মুক্ত থাকি। হ্যাঁ, সেই সব সমস্যা মধ্যে আমরা যেন না পড়ি এবং সমস্যার মধ্যে না যাই, মানুষের ক্ষতি যেন না করি। পারলে উপকার করব, না করলে না। তাই আমরা এসব মানুষের ক্ষতি করব না। আরে কান্দে পরানা তাহাউবায়ে, একে মিহিদুক চেনেলে ভাবেন মন সব ঘটনা, পাশে তাকিলে রে যারা অপরাধ করিবে, খবরেতে সাজা পাবে। বিদায় নিলাম এইবারে, এই পাশানের বিচার কইরো রে। আল্লাহ মুনতাহার কুনের বিচার কইরো রে। এই আল্লাহ মুনতাহার কুনের বিচার কইরো রে।